অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ডে নিয়ে নাকি আপনি ফুচকা খাইতে গেছেন আর ভাবি নাকি পুলিশ নিয়ে হাজির হইছে। আর বললেন না ভাবি, পাবলিক প্লেসে পুলিশে আমারে কি পিটান নাই না পিটাইছে, আমার বাপের জন্মেও এত মাইর খাই নাই। বলেন কি? এর জন্য পুলিশে পিটাবে কেন? পুলিশ বড় যে থানায় ধরে নিয়ে যেতে পারে। বউ যে পুলিশ নিয়ে আইছিল, আমার গার্লফ্রেন্ড সেই পুলিশেরই বউ ছিল। কেমন আছেন ভাবি? ভাই কোথায়? বাইরে দেখি না, ভাই কি চলে গেছে নাকি? অরুণ ভাই, যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায়? আপনার ভাই একটু আগে চলে গেছে, এখন ভালো আছি। আরে ভাবি, আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে, আর এইটুক গরম তো সহ্যই করতে হবে, তাই না? অরুণ ভাই, তার জন্য না, গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আপনার ভাই মাথা টিপে দিছে, তার জন্য ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার কখনো বুকে ব্যথা ট্যাথা হয় না? কিছু কিছু আপনজন হলো বহুরূপী। তারা নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তেই রং বদলায়, স্বার্থের টানে কাছে আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলেই পিঠে ছুরি মেরে চলে যায়। আপনজন বলতে আসলে কিছুই হয় না, স্বার্থ আর অর্থ ছাড়া কেউ কখনো ঘুরেও তাকায় না। এই দুনিয়াটাই হলো স্বার্থপরতায় ভরা। আম্মা, আপনার মেয়ে বললো আগে নাকি আপনারা অনেক ধর্মকর্ম করতেন। জামাই, মেয়ে ঠিকই বলছে, সংসারে সুখ শান্তি টিকায় রাখার জন্য অনেক ধর্মকর্ম করতাম। ও আচ্ছা, তা আমি তো কখনো আপনাদের ধর্মকর্ম করতে দেখি না, এখন করেন না কেন? আরে জামাই, মেয়ে যতদিন আমাদের সাথে ছিল ততদিন তো আমি করছি, এখন তুমি করবা। কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে? আপনার শব্দ চয়নের কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে। আমরা সবকিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁত কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলে শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি। কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি, কথাবার্তার মাধ্যমেই যত্ন নিতে পারি। পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না। আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও আগলে রাখতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। যেখানে 5 মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কিভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায়। অথচ আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন। আর কাল রাতে 4-5 জন মিলে আমার ইজ্জত নষ্ট করছে, মামলা করব, মামলা লেখেন। নারী নির্যাতন মামলা হবে। যারা আপনার ইজ্জত নষ্ট করছে তাদেরকে আপনি ঠিকমতো দেখছেন? স্যার, কারেন্ট ছিল না, অন্ধকারে কেমনে দেখবো? ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি কিছু তাদেরকে বলতে পারলেন না? বলছিলাম, ওরা বলে আর পারবো না, মাফ করে দেন। একটা কথা মনে রাখবেন, আমাদের চেহারার উপর আমাদের কারো কোনো হাত নেই, কারণ এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু আমাদের চরিত্র, আচার আচরণ এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। একটা মানুষ অনেক বেশি সুন্দর হয় যখন তার আচার ব্যবহার সুন্দর হয়। মানুষ হিসেবে আপনি ঠিক ততটাই সুন্দর যতটা সুন্দর আপনার ব্যবহার। শুনেছি মহান আল্লাহ তাআলা যে নারীকে অনেক বেশি ভালোবাসেন তাকে কিছু কষ্ট দেন, যেমন স্বামী বা পারিবারিক অবহেলা, তার স্বপ্ন পূরণে দেরি হওয়া, বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট, মানুষের অন্যায় সমালোচনা, রিজিকের সংকট থাকা, শারীরিক দুর্বলতা বা অসুস্থতা, আত্মীয় স্বজনের কষ্টদায়ক আচরণ, সন্তান পালনে কঠিন পরীক্ষা, পৃথিবীর আনন্দ থেকে বঞ্চিত হওয়া,